মিজানুর রহমান আজহারীকেও দেশ থেকে বের করে দেওয়া হলো এই চরমনাইয়ের পেশাবে। আমি সিআইডির একজন অফিসারের কাছে শুনেছি, এটা 2024-এর যে ঘটনা, এটার আগে, তখন তিনি বলেছিলেন যে ভাই আপনি কি জানেন যে এই যে আলেমদের যাদেরকে জেলখানায় নেওয়া হয়, এই যে মিজানুর রহমান আজহারীর যেই বাংলাদেশে থাকতে না দেওয়া, এটা পেছনে সবচেয়ে বেশি কলকাঠি নাড়ছে কারা? এই এই যে ইসলামী আন্দোলন, যে চরমনার যেসব ওই যে হাফিজুর রহমান কুয়াকাটা, তারপরে তার ভাই, এগুলো তো এরা বহু আগে থেকেই ভণ্ড। এবং সবচাইতে বড় যে স্পর্শকাতর বিষয় সেটা হচ্ছে যে ভারতের সাথে তাদের যে সংযোগের অভিযোগ আছে, সেটা আজকে আমি যখন ভিডিওটা তৈরি করছি, আজকের এই ভিডিওটা মনে রাখেন চরমনাইয়ের লোকজন, এটা সেভ করে রাখেন, ডাউনলোড দিয়ে সেভ করে রাখেন। এবং বলে রাখলাম 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে, চরমনাই একটা আসনও পাবে না। এটা আজকে বলে রাখলাম, ভিডিও ডাউনলোড করে রাখেন। যদি একটা আসন পান, আপনারা কোনো জোট টোটে না যায়, যদি এক আসন পান, আমি ওই দিন চরমনাই পীর সাহেবকে ফোন করে এই লাইভে এসে তারপরে আপনাদের কাছে সরি বলবো, এক আসন যদি পান। এটা আজকে বলে রাখলাম। আজ থেকে প্রায় 3-4 মাস আগে জামাতের যে কোনো অনেক ঊর্ধ্বতন একজনের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। তিনাকে আমি বলেছিলাম ওই সময় যে দেখেন, আপনারা এই লোকটার সাথে যে জোট করছেন, এই লোকটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। তো ওনাকে আমি ঝুঁকিপূর্ণ যে কারণে বলেছিলাম সেটা হচ্ছে যে 2016 অথবা 17 ওই সময়ের দিকে, আমি সালটা ভুল করতে পারি, তারেক রহমানের সাথে এই চরমনাই পীর সাহেবের মালয়েশিয়াতে একটা বৈঠক হয়।